এখানে কি আজকে তেল দিচ্ছে? মনে হয় না। এই ভাই, তেল দিচ্ছেন না? তেলই নাই। ম্যাজিস্ট্রেটের গাড়ি, পুলিশের গাড়ি তেল দিচ্ছে, কিন্তু আমাদের দিচ্ছে না কেন? আসসালামু আলাইকুম প্রিয় বাইকার ভাইরা, আমি এখন বাইকে আছি। আর আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, তেলের বাজারের বর্তমান অবস্থা। গত কয়েকদিনে আমরা অনেকেই একটা সমস্যা ফেস করছি, পাম্পে গিয়েও তেল পাওয়া যাচ্ছে না। আমি নিজেও কয়েকটা পেট্রোল পাম্পে গিয়েছি, 2-3টা জায়গায় দাঁড়িয়ে তেল পাইনি। শেষ পর্যন্ত অনেক কষ্টে অল্প কিছু তেল ম্যানেজ করতে হয়েছে। এখন প্রশ্ন হলো, আসলে কি দেশে তেল নেই নাকি অন্য কোনো সমস্যা? প্রথমে একটা ভুল ধারণা ঠিক করি। অনেকেই মনে করে পেট্রোল বা অকটেন আমাদের দেশেই তৈরি হয়। আসলে ব্যাপারটা পুরোটা এমন না। বাংলাদেশে বড় আকারে কাঁচা তেল উৎপাদন হয় না। আমরা বিদেশ থেকে ক্রুড অয়েল আমদানি করি, তারপর রিফাইনারিতে প্রসেস করে পেট্রোল, ডিজেল, অকটেন তৈরি হয়। তাহলে প্রশ্ন থাকতে পারে, গ্যাস থেকে অকটেন কিভাবে আসে? গ্যাস থেকে সরাসরি পেট্রোল বা অকটেন পাওয়া যায় না। গ্যাস পিল থেকে কনডেনসেট নামে এক ধরনের তরল বের হয়, সেটাকে প্রসেস করে কিছু জ্বালানি তৈরি করা যায়, কিন্তু এই পরিমাণ খুবই সীমিত, দেশের চাহিদা মেটানোর জন্য যথেষ্ট না। এখন আসি, পাম্পে তেল পাওয়া যাচ্ছে না কেন? তেলের একটা চেইন আছে, আমদানি, ডিপো, ডিস্ট্রিবিউশন, দেন পাম্প। এই চেনের যে কোনো জায়গায় সমস্যা হলে শেষে এসে পাম্পে তেল কমে যায়। তাহলে কি পাম্প মালিকরা দোষী? অনেকে সরাসরি দোষ দেয় পাম্প মালিকদের। বাস্তবতা হলো, তাদের কাছে বড় রিজার্ভ রাখার সুযোগ কম, তারা যত পায় ততটাই বিক্রি করে। তবে কিছু ক্ষেত্রে দাম বাড়ার আশায় ধরে রাখা বা সাপ্লাই কম থাকলে ধীরে বিক্রি করা, এই জিনিসগুলো ঘটতে পারে। একজন বাইকারের কষ্টটা কোথায় জানেন? আপনি 100-200 টাকার তেল নিতে যাচ্ছেন, কিন্তু পাম্প খুঁজতে খুঁজতে ঘুরতে ঘুরতে 200 টাকার তেল আনতে গিয়ে 100 টাকায় আপনার খরচ হয়ে যাচ্ছে। এটা শুধু বিরক্তির নয়, একজন সচেতন বাইকারদের জন্য এটা বড় লস। এখানেই ম্যানেজমেন্টের বিষয়টা আসে। এই জায়গায় একটা প্রশ্ন ওঠে, যদি পর্যাপ্ত তেল মজুদ থাকে তাহলে মানুষের কাছে পৌঁছাচ্ছে না কেন? এখানেই আসে সাপ্লাই ম্যানেজমেন্ট, ডিস্ট্রিবিউশন প্ল্যানিং এবং মনিটরিং। এই জিনিসগুলো ঠিকমতো কাজ না করলে লোকাল লেভেলে সংকট তৈরি হবেই। তাহলে দোষ আসলে কার? কথা একদম সোজা, এটা এক পক্ষের দোষ না। আন্তর্জাতিক বাজারের চাপ, সরকারের ম্যানেজমেন্ট, ডিস্ট্রিবিউশন সমস্যা, কিছু অসাধু ব্যবসায়ী আর সাধারণ মানুষের প্যানিক, সব মিলেই এই অবস্থা। সবচেয়ে বড় সমস্যা হলো গুজব। যখন মানুষ শোনে তেল শেষ হয়ে যাবে, তখন সবাই বেশি করে নিতে শুরু করে, ফলে সংকট আরও দ্রুত তৈরি হয়। আমাদের তাহলে আসলে কি করা উচিত? আমাদের আতঙ্কিত না হওয়া, প্রয়োজনের বেশি তেল না নেওয়া, যাচাই ছাড়া কিছু বিশ্বাস না করা। আমরা যারা বাইকার, আমাদের প্রতিদিনের চলাচল তেলের উপর নির্ভর করে, তাই আবেগে না ভেবে সচেতনভাবে বুঝে শুনে চলতে হবে। রাস্তায় থাকেন, সচেতন থাকেন, নিজের ক্ষতি না করে বুদ্ধি দিয়ে চলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।